আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই রেগুলার ডেইলি ব্লগ। আজকে ঈদের থার্ড দিন আর আজকেও আমি আমার গ্রামের বাসাতে। সো আজকে আমরা কি কি অ্যাক্টিভিটিস করছি ওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। আর তোমরা সবাই কেমন আছো বা তোমাদের দিনকাল কেমন চলতেছে সবাই কিন্তু জানাবা। অনেকদিন পর যেহেতু সবাই একসাথে, সো আমরা অনেক বেশি মজা করতেছি। তো সবসময় ভিডিওগুলো রেকর্ড করা হয় না, যতটুকুই পারে ওগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমরা সবাই প্ল্যান করছি যে নদীর পাড়ে বা পুকুরের পাড়ে গিয়ে গোসল করব। তো আমাদের আশেপাশে নদী বা পুকুর একটু দূরে, কাছে কোনো কিছুই নাই, তাই দূরে একটা পুকুরে আমরা গোসল করতে যাচ্ছি। নদীতে যাচ্ছি না, কজ আমাদের সাথে অনেক বাচ্চা কাচ্চা নিয়ে এইরকম নদীর পাড়ে যাওয়া একদমই সেফ হবে না। আমি লাস্ট কবে নদীতে বা পুকুরে গোসল করছি আমার একদমই মনে নাই। আজকে যখন সবাই মিলে গোসল করতেছিলাম, এত এনজয় করতেছিলাম, আমার তো আর উঠতে ইচ্ছে করতেছিল না। অনেকক্ষণ যাবত আমরা গোসল করছি, আমরা এতটা টাইম নিয়ে গোসল করছি। এসে দেখি যে দুপুরে খাবারের সময় হয়ে যায় আর মা হচ্ছে খাবার দাবার সার্ভ করে দেয়। গোসল করতে করতে আমাদের এক একজনের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, হাঁপাই গেছি একদম। মানে একটু দূরে ছিল তো আস্তে আস্তে আরো বেশি খারাপ লাগছিল আর অনেক বেশি ক্ষুধাও লাগছে। তো আমরা একদম ঝটপট করে খাবারের জন্য বসে পড়ি। সবাই মিলে খাবার দাবার শেষ করলাম আর খাবার শেষ করে বাইরে দেখি বিড়ালটা ভাব ধরে বসে আছে, কথাই বলতে যাচ্ছিল না। ওরা অনেকক্ষণ রিকোয়েস্ট করার পর আমার দিকে তাকাইছে। মানে বিড়ালেরও অনেক ভাব হয়ে গেছে এখন। গ্রামে আসলে ঘুমাতে একদম ইচ্ছে হয় না বা ঘুমানোর সুযোগই থাকে না। সবার সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে কখন যে সময় শেষ হয়ে যায়। আমাদের গাছে দেখি দুইটা পেয়ারা বড় বড় হয়ে গেছে, তো ওগুলাকে দেখার পর ভাবলাম যে পেরে দেন সবাই মিলে খাওয়া যাবে। এন্ড পাড়ার পর দেখে মোটামুটি পেকে গেছে। এইটা যে খেতে কি পরিমাণ মজা ছিল, অনেক মিষ্টি ছিল। এরপর আমরা অনেকক্ষণ আবার আড্ডা দিলাম। আর এবার বাসায় আসার পর সেমাই খাওয়া একদমই হয় নাই, ভুলেই গেছিলাম অন্যান্য খাবার দাবারের চাপে। তো মার এই সেমাইটা খেতে কিন্তু খুবই মজা হয়। আমি অলওয়েজ ঈদে মার হাতের এই সেমাইটা খেয়ে থাকি। মা অনেকগুলো করে বানাবে আর আমরা 2-3 দিন পর্যন্ত এটাই খেতে থাকি। রাতে আমরা প্ল্যান করি যে বড়রা সবাই মিলে গিয়ে একটু চা খেয়ে আসবো। তো আমরা হচ্ছে পিচ্চি বাচ্চা সবাইকে রেখে বাইরে চলে যাই চা খাওয়ার জন্য। আর রাতের ঘোরাঘুরি তো আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। চা খেয়ে যখন আসছি তখন তো বাচ্চা কাচ্চা একদম কান্নাকাটি শুরু করে দিচ্ছে যে আমরা ওদের রেখে কোথায় গিয়েছিলাম। তো সবাইকে নিয়ে আবার খেলাধুলা স্টার্ট করে দিচ্ছিলাম। আমরা বালিশ ছোড়াছড়ি খেলছিলাম। দেন আরো কিছু খেলাধুলার পর নিচে চলে যায়। মা হচ্ছে পিঠা বানাইছে, তো সবাইকে নিচে যেতে বলতেছিল। মা আজকে রাতের জন্য চিতই পিঠা বানাইছিল আর চিতই পিঠা তো গরম গরম খেতেই অনেক বেশি মজার হয়। আর এগুলো আমি কোনো কিছু রেকর্ড করি নাই, আমার কাজিন হচ্ছে অলওয়েজ এগুলো রেকর্ড করছে আমার জন্য। মার কাকি মিলে পিঠা বানাচ্ছিল আর আমরা তো সবাই মজা মজা করে খাচ্ছিলাম। আর এত গরম পড়ে, গরমের মধ্যে পিঠা খেয়ে আরো বেশি গরম লাগতেছিল। গরমের মধ্যে ইচ্ছে করে শুধু ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়ার জন্য, মনে হয় যে সারাক্ষণ আমি কোনো ড্রিঙ্কসই খেয়ে থাকি। খাবার দাবার শেষ করলাম, খাবার দাবার শেষ করে আমরা আবার সবাই মিলে কথা বলতে থাকি, আড্ডা দিতে থাকি। আমাদের নন স্টপ আড্ডা চলতেই থাকে। আর চা খেতে গিয়ে সবার জন্য চিপস নিয়ে আসছিলাম, ওগুলা তখন বের করি নাই, কজ ডিনারে তাহলে কিছুই খেতে পারবে না বাচ্চা কাচ্চারা। তো ডিনার শেষে এগুলা বের করেছিলাম। এখন যেহেতু সবার পেট একদম ঠিক আছে, মানে চিপস খেলে কোনো প্রবলেম হবে না, তাই এখন সবার জন্য বের করতেছিলাম। আর এক এক ফ্লেভার এনে তো ঝামেলায় পড়ে গিয়েছিলাম। সবাই হচ্ছে মানে এক একটা ফ্লেভারই ধরতেছিল, মানে কেউ হচ্ছে আলাদা আলাদা নিতে চাচ্ছিল না। বাচ্চা কাচ্চা বেশি হলে যে ঝামেলা হয় আর কি, মানে এক একজন হচ্ছে সবাই সেমই নিতে চায়। পরে সবাইকে অনেক কষ্ট করে ম্যানেজ করা হয়েছে। দেন সবাই মিলে আমরা চিপস খেলাম। এরপর আস্তে আস্তে সবাই ঘুমাতে লাগলো। আর এটাই ছিল আমার একটা ব্লগ। দ্যাটস ইট, বাই বাই।